আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে গ্রামের উন্নয়নের উপর জোর দিয়ে বলেছেন, সবকা প্রয়াসের মন্ত্র দেশের সবচেয়ে বড় শক্তি। হুইপ জারি করে লোকসভায় দলের সদস্যদের আজ কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ অভিন্ন পেনশন প্রকল্প কার্যকর করার ব্যাপারে নীতি নির্দেশিকা জারি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের সময়কালে পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠু রাখতে গঠিত হয়েছে একটি মন্ত্রীগোষ্ঠী ও টাস্ক ফোর্স। জিম্বাবুয়ের কিরস্টি কভেন্ট্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে গ্রামগুলির উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভিডিও বার্তার মাধ্যমে গুজরাটের ওয়ার্ধ সমাজের বাভালিয়ালি ধামের এক অনুষ্ঠানে শ্রী মোদী এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, সবকা প্রয়াস এই মন্ত্র দেশের সবচেয়ে বড় শক্তি। গ্রামের মানুষের ক্ষমতায়নে আধুনিক শিক্ষা পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেন তিনি। সংশ্লিষ্ট সম্প্রদায়ের ছেলেমেয়েদের একটি শক্তিশালী সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গবাদি পশুর জন্য সরকারের বিনামূল্যে টিকাদান কর্মসূচির কথা তুলে ধরে তাদের যাতে নিয়মিত টিকা দেওয়া হয় সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে বলেন। হুইপ জারি করে লোকসভায় দলের সদস্যদের আজ কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাজেটে বিভিন্ন মন্ত্রকের অনুমোদনের দাবি নিয়ে আজ সভায় গিলোটিন হওয়ার কথা, সেই কারণেই এই নির্দেশিকা বলে দলীয় সূত্রে জানা গেছে। পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ পিএফআরডিএ অভিন্ন পেনশন প্রকল্প ইউপিএস কার্যকর করার জন্য নীতি নির্দেশিকা জারি করেছে। জাতীয় পেনশন ব্যবস্থা এনপিএস এর আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারিতে সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করে। আগামী মাসের 1 তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে। 3 ধরনের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে। 1 এপ্রিল বা তারপরেও যারা চাকরি করছেন, 1 এপ্রিল বা তারপরে যারা চাকরিতে যোগ দিয়েছেন এবং এনপিএস এর আওতাভুক্ত প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মেয়াদ শেষে যিনি অবসর নিয়েছেন বা স্বেচ্ছাবসর নিয়েছেন অথবা ফান্ডামেন্টাল রুল 56 জের অধীনে 31 মার্চ বা তার আগে অবসর গ্রহণকারীরা এই ইউপিএস এর আওতায় আসবেন। এ সংক্রান্ত আবেদনের জন্য npscra.nstl.co.in ওয়েবসাইটে 1 এপ্রিল থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে। $450 বিলিয়ন পরিষেবা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার এবং আইটি সেক্টরের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। নতুন দিল্লিতে ন্যাসকম গ্লোবাল কনফ্লুয়েন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, 2025-26 সালে ভারতের পরিষেবা রপ্তানি পণ্যদ্রব্য রপ্তানির পরিমাণকে ছাড়িয়ে গেছে। চলতি বছর পরিষেবা রপ্তানি $380 থেকে $385 বিলিয়ন পৌঁছবে, যা বিশ্বে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করবে। আইটি, পর্যটন এবং আর্থিক পরিষেবা ক্ষেত্রে এমএসএমইর অংশগ্রহণ এবং এক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে বলিভিয়ার বিদেশমন্ত্রী সেলিন্ডা সোসা লুন্ডার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, লা পাজে ভারতের নতুন দূতাবাস খোলা হচ্ছে, যা দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর করবে। নতুন দিল্লিতে গতকাল বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC COP30 সভাপতি এবং ভারতে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রদূত অ্যান্দ্রে আরহানহা কোরিয়া দা লোগোর সঙ্গে সাক্ষাৎ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখা সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল লন্ডন সফর শুরু করছেন। মুখ্য সচিব মনোজ পান্থ তাঁর সঙ্গে থাকবেন। 24 তারিখ সেখানকার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। 25 তারিখ বাণিজ্য সম্মেলন, 26 তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, 27 তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পর 28 তারিখ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এই সফরের জন্য ইতোমধ্যেই ভারত সরকারের অনুমতি মিলেছে। এদিকে তার অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের জন্য মুখ্যমন্ত্রী একটি মন্ত্রীগোষ্ঠী এবং আধিকারিকদের টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি একথা জানান।
কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে, এরা রেগুলার বসবে, মনিটরিং করবে। আর মন্ত্রীদের পক্ষ থেকে আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম। এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে, কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়, তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত উল্লেখযোগ্য হারে শুল্কের পরিমাণ কমাবে বলে তাঁর আশা। এক সংবাদ চ্যানেলের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক বিদ্যমান, তবে পারস্পরিক শুল্ক চালু করার বিষয়ে তাঁর যে পরিকল্পনা তা আগামী 2রা এপ্রিল থেকেই কার্যকর হবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডর আইইএমসির বিষয়ে ট্রাম্প বলেন, অর্থনৈতিক বাণিজ্য নীতির মাধ্যমে যে সমস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব উদ্যোগ। উল্লেখ্য, 2023-এ নতুন দিল্লিতে আয়োজিত G20 শিখর সম্মেলনে এই আইইএমসি কার্যকর হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ শিনবেটের প্রধান রনেন বারকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে সেদেশের মন্ত্রিসভা। ইসরায়েলের ইতিহাসে এই প্রথম কোনো সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মন্ত্রিসভাকে জানান, 2023 সালের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর তিনি বারের ওপর থেকে আস্থা হারিয়েছেন। গাজায় ইসরায়েল সেনা অভ্যুত্থান পুনরায় শুরু করার পর এই প্রথম তার প্রত্যুত্তর হিসেবে হামাস তেল আভিভ লক্ষ্য করে রকেট হানা চালিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, একটি রকেটকে প্রতিহত করা গেলেও বাকি 2টি জনবসতি শূন্য এলাকায় গিয়ে পড়ে। এদিকে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 85 জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। এই নিয়ে মঙ্গলবারের পর থেকে মৃতের সংখ্যা বেড়ে 500 ছাড়ালো। সাম্প্রতিক আঘাতে 133 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী সোমবার সৌদি আরবে তারা আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে। ওই দিনই পৃথকভাবে রাশিয়ারও আমেরিকার দলের সঙ্গে কথা বলার কর্মসূচি রয়েছে। নরওয়ের অসলোয় গতকাল এক সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইউক্রেনের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। তবে রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে না বলে ইউক্রেন মনে করে। সাংবাদিক বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার্ডস্টোর বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মঞ্চে ইউক্রেনের অবশ্যই একটি অবস্থান থাকা উচিত। সে দেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তার ক্ষেত্রে ইউরোপের দৃঢ় দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজনীয় বলে মত ব্যক্ত করেন তিনি। জিম্বাবুয়ের কিরস্টি কভেন্ট্রি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আইওসির ইতিহাসে তিনিই প্রথম মহিলা সভাপতি। গ্রিসের কোস্টা নাভারিনোতে আইওসির 144তম অধিবেশনে গতকাল সভাপতি নির্বাচিত হন 41 বছর বয়সী নাভারিনো। কভেন্ট্রি টমাস বাখের স্থলাভিষিক্ত হবেন। টমাসের মেয়াদ শেষ হচ্ছে 23 জুনের পর। আইওসির সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ কভেন্ট্রিকে অভিনন্দন জানিয়েছেন। অষ্টাদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট আগামীকাল শুরু হচ্ছে। কলকাতার ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ইতোমধ্যেই শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে। আমাদের ক্রীড়া সংবাদদাতার একটি প্রতিবেদন। টি-20 ক্রিকেটের উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় গোটা দেশ। অষ্টাদশ আইপিএল এর উদ্বোধন হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চতুর্থবার ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে। নাইটদের প্রতিপক্ষ বিরাট কোহলি, রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস 5বার করে আইপিএল জিতেছে। তবে প্রতিযোগিতার প্রথম থেকে খেলা বিরাট কোহলির এখনও অধরা আইপিএল ট্রফি। 10 দলের আইপিএলে এবার দেশের 13টি শহরে হবে 74টি ম্যাচ। ফাইনাল হবে ইডেনে 25শে মে। এবার কয়েকটি নিয়মের বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলে থুতু লাগানো যাবে এবার থেকে। দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা 2টি নতুন বল ব্যবহার করতে পারবে। দুপুরের ম্যাচে অবশ্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া হোয়াইট বলে ডিআরএস নেওয়া হলে হক আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তির ব্যবহার করা হবে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। এসআরএফআই ইন্ডিয়ান ট্যুর স্কোয়াশ 2025-এর অল ইন্ডিয়ান মহিলাদের ফাইনালে আকাঙ্ক্ষা সালুনকে আজ অনাহত সিং এর মুখোমুখি হবেন। চেন্নাইয়ে খেলা শুরু হবে দুপুর 2:30-টে। চলতি বছর 11তম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভারত। আহমেদাবাদের নারায়ণপুরা স্পোর্টস কমপ্লেক্সে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 1 অক্টোবর থেকে 15 তারিখ পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিদর্ভ, অসম, মেঘালয়, তেলেঙ্গানা এবং বিহারে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ও পূর্ব উত্তরপ্রদেশ, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে গ্রামের উন্নয়নের উপর জোর দিয়ে বলেছেন, সবকা প্রয়াসের মন্ত্র দেশের সবচেয়ে বড় শক্তি। হুইপ জারি করে লোকসভায় দলের সদস্যদের আজ কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। খবর শেষ হলো।